सो हेलो गाइस, वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू द न्यू ब्लग। आज के আমি যাচ্ছি সেই একই জায়গায়, আবারও দীঘা। তো চলো সবাই বেরোলাম বাড়ি থেকে, টাইম তো দেখলাম, তো বেরিয়ে আবার কথা বলছি। ফার্স্ট টিকিট, এটা ফার্স্ট সিরিয়ালের ফার্স্ট টিকিট কাটলাম। টাইম হচ্ছে 3:19 বাজে, ভোরবেলা। তো চলো এগোনো যাক। 346 minutes later. তো আমরা এখন শিয়ালদা আছি, এই ট্রেনটা করে আসলাম। তো টাইম হচ্ছে এখন 6টা বাজতে 10 মিনিট বাকি। ক্যাব বুক করেছি, আসতে 5-10 মিনিটের মধ্যে। তো চলো বেরোই, তারপর দেখাচ্ছি। আমি টিভি দেখছি, এখানে ট্রেন দিয়েছে সব। আবার বেরোচ্ছি এখন, গাড়ির নাম্বার 4024 না 4044 দেখলাম। তো ওখানে জল ফল জমে, দেখা জল। এই গাড়িগুলো কি নতুন দিয়েছে মনে হচ্ছে, খুব দেখছি স্টেশনেও ছিল, স্টেশনের বাইরেও আছে। তো চলো বেরোই, যেন ভুল না হয়। এইটা আমাদের গাড়ি। এটা আমাদের গাড়ি। তো টিকিটটা তুলে পাশে নিয়ে বস। তোরটা টিকিটটা কি? ব্যাগটা নিয়ে বস, আমার ব্যাগটা নিয়ে বস। দেখ উঠছে এখানে, এখানে রোদ উঠছে। আমাদের ওখানে 3 দিন ধরে রোদ দেখি। কালকে তো মাথা ফাটা হচ্ছে। আমি বললাম না কাল বৃষ্টি হচ্ছে আমাদের। না, ভিডিওটা বানাচ্ছিলাম, এই রোদের রিফ্লেকশনটা কোথা থেকে আসবে। আর আজকে হায়েস্ট পুরো 10 মিনিটের মধ্যে স্টার্ট। ভিডিওগুলো দিয়েছি দেখ এইদিকে এইদিকে, ওই এখানে থাকবে শিলিগুড়ি সামনে দাঁড়ানো হচ্ছে সামনে। তো এই গ্রিন লাইনটা আশা করি চিনতে পারছো, বাস নাম্বার 3435 শিলিগুড়ি যাওয়ার দিন আমি যাবো লাস্ট গেলাম, দেখিয়েছিলাম। এই বাসটা যাচ্ছিল। আর এইদিকে আসানসোলের দাঁড়িয়ে, আর এইটা আই থিঙ্ক দীঘা দেবে 7:15। আর তার পেছনে একটা দাঁড়িয়ে, তার পেছনে হলুদ এক্সপ্রেস লাইনটা আমার মনে হচ্ছে ওটা দেবে, ওটাও দীঘা দেবে, যেটা সেমি স্লিপার বাস আছে। তো চলো আর একটু বাস দেখে তারপর যাচ্ছি। তোর পেছনে কিন্তু এটাও আছে। কি আমাদের সাথেই হয় এগুলো নাকি? পিছনে কি ঢুকেছে দেখেছিস? কি বাবু লাগছে নাকি? তো দেখো কি ঢুকছে, আবার দেখতে পেলাম আজ। এখানেই দাঁড়াবো। ও এই বাসটা স্ক্যাম করেছিল সে আমার সাথে। কি বলতো, টিভি স্ক্যাম করেছিল, টিভি স্ক্যাম। এই যে এই বাস 799। ও এটাতে আমরা এসেছিলাম 23G799। তাই তো বললাম এটা এসেছিলাম না, এটা না, এটাতে এসেছিলাম আমি যেটার কথা বলছি ওটা অন্য। আবার এই যে বকখালি যাচ্ছে বাসটা। এটা কি বাংলা? এটা WBT। সব একই, সব ঝোলা। তো এই বাসটাতে আমরা এসেছিলাম লাস্ট কবে যেন আসলাম, এটা যখন দার্জিলিং ভিডিও যখন শেষ করেছিলাম তখন দেখবা এই বাসটা ছিল। ভিডিওটা দেখো, জাস্ট কালারটা দেখো। না না, হিলিতে সিটিং দেয় না,
এটা দীঘা দেবে দেখ এখন। আর এটা হচ্ছে এক্সপ্রেস লাইনেরই পুরী চলে এসছে, পুরী থেকে আসলো সবে। এটা উড়িষ্যার রেজিস্ট্রেশনের বাসটা, ফুল স্লিপার যেটা। কোনটা? এটা হ্যাঁ 9600 তো এই দুটো, দুটোই 9600। সিটিং তো, সিটার তো, সেমি স্লিপার। আর দেখে এটা ফ্রেম দেখো পরপর। এটা L20 পার্কিংয়ে ঢুকলাম আমরা এবার। L20 তো ওখানে 9600 এনবিএসটিসিটা দাঁড়িয়ে আছে দেখো। অশোক ঢুকছে এসবিএসটিসি শিউরিতে, শিউরি যাওয়ার বাস পরপর। এটা তোমার ইসে থেকে আসে, শিলিগুড়ি কুচবিহার হয়ে, তারপর হ্যাঁ শিলিগুড়ি থেকে একদম দীঘা যাওয়ার বাস। এই বোর্ডটার ছবি তুলে রেখে দিয়ে পরে কাজে লাগবে ভুটান যাওয়ার। তো চলো L20 থেকে বেরিয়ে আমাদের যেখানে বোর্ডিং পয়েন্ট আছে ওখানটা যাওয়া যায়। আসুক তো চলো এবার আমাদের বোর্ডিং পয়েন্ট আমরা যাচ্ছি। যদি একটা বোর্ডিং পয়েন্ট একটু ভালো করে করতো, বা যেমন শ্যামলী কোনো কাউন্টার থাকতো, তাহলে একটা যেমন শ্যামলী আছে তাহলে একটু ভালো লাগতো আরও। তাও আমরা রায়পুরেই যাব, কারণ বাসটার একটা ব্যাপারই আলাদা আছে। মাল্টি এক্সেল বাসে তো এমনি আরাম থাকে, জানোই তো মাল্টি এক্সেল বাস আমি কতটা ভালোবাসি। তো চলো যাওয়া যাক। আমাদের বোর্ডিং পয়েন্ট দিয়েছে এখানে হোটেল, পিয়ারলেস হোটেলের অপোজিট সাইডে, যেটা 8 নম্বর গেটে আছে, ওই সামনেটায় মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। চলো বাসটা একবার ট্র্যাক করে আমি আরেকবার ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে? এখানে একটা আখের রসের কি গ্রিন লাইনের কি করে ফাঁকা বাস। আর ওই দেখো নতুন একটা বাস SNR ট্রাভেলস, যেটা তোমার সত্যজিৎ রায় আর রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে মডেলটা। ওই দেখো পথের পাঁচালী মডেল, এটা খুলতে পেরেছি। বাস এখন হাওড়ার এখানটা পার করবে, জাস্ট পার করবে না করে গেছে, করবে ব্রিজ আছে এখানে। আর বাসের নাম্বার আমাদের সেই পুরনো 9626। আর একটা শ্যামলী ঢুকছে ওই দিক থেকে, ওই দেখো দেখা আগের বারের বাসটাই দিয়েছে 9626টা। দেখছিলাম বাসের নোটিফিকেশান পাঠিয়েছে, ইওর বাস নাম্বার 19Q9626। দেখে ভালো লাগলো। অ্যাটেন্ডারটাও মনে হয় একই, ড্রাইভারটা যদি আগেরটা হয় তাহলে খুব ভালো হবে। তো চলো দেখি, দাঁড়িয়ে থাকি। এখন বাজে সবাই 6:30, এখনও 8 ঘন্টা টাইম আছে। দেখে এখানে বাস স্পট করি আর কি করবো। পেছন দিয়ে দেখতে পাচ্ছি SBSTC ঢুকছে একটা, তো শ্যামলী ঢুকলো। এটা আমার মনে হচ্ছে 7:45 বাস ঢুকছে আমাদের 9626, আগের বারেরটাই। আগের বারের এন্ট্রিটা সেরা ছিল। ড্রাইভার আলাদা, অ্যাটেন্ডারও আলাদা। এটা আমাদের সিট। শিলিগুড়ি থেকে যে রায়পুরটা আসে সিটের ব্রাহ্মণ মশাইয়ের পেজে পুজো করার জন্য। নেবে না সব বাচ্চা। আমি স্টার্ট করছি জয় মা দুর্গা বলে। তো চলো স্টার্ট করা যাক জার্নিটা। স্টার্ট করা যাক জার্নিটা।
স্ন্যাক্স মেনু দেখে নাও, স্ক্রিনশট করে নিও। সাঁতরাগাছি বোর্ডিংয়ের এখানে দাঁড়িয়ে আছে, লোক তুলবে বলে। এখন 7:30 টাইম ছিল, এখনও 7:29 বাজে, ওর জন্য এখনও প্যাসেঞ্জার আসেনি, কিছু বলতেও পারছে না। কফি নিয়েছি, মিল্ক কফি, যেটা দাম 30 টাকা। আর একটা বিস্কিট নিয়েছিলাম ক্রিম ফ্লেভার, যেটা নিয়েছে 10 টাকা। আর বাস চলছে। Much later, that the old narrator got tired of waiting and they had to hire a new one. আমরা ধোসা নিয়েছি, আর এখানে আমাদের বাস দাঁড়িয়ে রায়পুর, আর এটা শ্যামলী। বাস নাম্বারটা থেকে যদি চিনতে পারো তাহলে ভাবো 15 সাবস্ক্রাইবার আমার এদিকে বাস থাকে। আর এটা অন্য হোটেল, ব্যাপারটা আমি বলছি, খেয়ে নি দিয়ে বলছি। এটা দাঁড়িয়েছে আমাদের, বলছি এবার কি ব্যাপারটা বলার কথা বলছিলাম। তো এটা দাঁড়িয়েছে আমাদের ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা হচ্ছে ব্রিজটা একটু পার করে দাঁড়িয়েছে। তো হচ্ছে ব্যাপারটা ছিল যে, যেটা আপনাদের আগে ছিল নিউ ঘোষ হোটেল রেস্টুরেন্ট, ওটাতে খাবার দাবারের কোয়ালিটি খুব কমিয়ে দিয়েছিল, মানে এত বাস দাঁড়ায় দেখে। আর হচ্ছে মানে অনেকে কমপ্লেন ছিল এটা, ঠিক আছে। আগের বার আমি যখন বলছিলাম যে খাবার মোটামুটি ছিল, তো তাই জন্য আমাদের রায়পুর হচ্ছে ফার্স্ট চেঞ্জ করেছে, হচ্ছে ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়ানো শুরু করেছে। তারপর রায়পুরে দেখা দেখি এখন মানে সব বাসই প্রায় চেঞ্জ করছে, যেটা আমাদের অ্যাটেন্ডার দাদা বলতো। তো চলো দাদা যাক। বাসে দোসাটা ছিল, দোসাটা মানে অসাধারণ খেতে ছিল সত্যি, একদম না ভাবছিলাম পেট পুরো ভরে গেছে, তাও ভাবছিলাম আর একটা খাই, কিন্তু সেটা করলে হবে না, কারণ বাসে কিছু ট্রাই করবো প্যান্ট্রি থেকে, তাই। তো চলো তাহলে যাওয়া যাক, ছাড়বে আর 5-10 মিনিটের মধ্যে। হোটেলটা তোমাদের দেখাচ্ছি, ফ্রেশ ফ্রুট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই যে আমাদের বাস। গিয়ার বক্সটা দেখো, আর আমাদের বাসে দেখো কিছুই হচ্ছে। এটাই হচ্ছে ফ্রন্ট ইঞ্জিন আর রিয়ার ইঞ্জিনের তফাৎ। তো এখান থেকে নামলো, তো চাউলখোলা ড্রপ হলো। ওই মালটা যেটা গাড়ি বেরিয়ে গেছে, স্লিপারটা এই চাপে, এটা স্লিপার না ভাই? হ্যাঁ বিনোদ এখন এই গাড়িটা চালাই। সাইলেন্ট লাগা না, যারা গেল ওরা আমাদের গাড়ি করে গাড়িটা ওরাই।
দীঘা নামিয়ে দিল মাত্র 15-16 মিনিট লেটে। 12টায় নামানোর কথা ছিল, কিন্তু সব ঠিক আছে বাসটা। তো এখানে কি বলছিলাম, আমাদের নামানোর কথা ছিল হচ্ছে, ও বাসটা সবই ঠিক আছে, একটা জিনিস খারাপ হচ্ছে বাসটা 80-তে লক করা, এই জন্য বেশি স্পিড ওঠে না, মানে 80-তেই লক পুরো, এই জন্যই সেরকম মজা নেই বাসটা। তো চলো যাওয়া যাক। ডিম টোস্ট বানাচ্ছি, ডিম টোস্ট খেয়ে তারপর যাবো। নিউ দীঘায় হোটেল আছে আমাদের, তো বাদিক যাবো। ব্যারিস্টার শ্যামলিও দেখছি কোন কোপচার মধ্যে রেখে দিয়েছে বাস। এই একটুখানি লেগেছি, দীঘার হোটেলের ওখানে যাচ্ছি। তো চলো, জায়গাটা চিনতে পারছো, নেহেরু মার্কেট এটা। আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, তো চলো ওটা টেস্ট করি। এসিটা অন করাই। এখানে ডেন্টাল কিট দিয়ে গেল, দুটো ব্রাশ আছে, একটা পেস্ট আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা শ্যাম্পু আছে, আর একটা সোপ আছে হার্বাল। তো আর এটা হচ্ছে বাথরুম, একটা প্যান আছে, গিজার, শাওয়ার, শাওয়ারে সব লাইট ফাইট জ্বলছে। আর এটা আমাদের রুম, একটা এসি,
একটা বেড, মিরার, 100 না 120 স্কোয়ার ফিটের জন্য রুম এটা। আর এখান থেকে হচ্ছে তোমার পুল ভিউ আছে। তো এখন টাইম হচ্ছে 3টে, আশা করি একটা আওয়াজ ফাওয়াজ পাচ্ছে হয়তো। আর হচ্ছে দাঁড়াও, আর হচ্ছে আমরা হচ্ছে এখন একটা পুল বুক করেছি ওপরে, যেটা আমাদের হোটেলের রুফটপ আছে, তো সেটাতে আমরা এখন যাব। তো চলো দেখাই, যেমন কি পুলটা সকালে যেটা দেখাচ্ছিলাম ভিউটা যেখান থেকে, সেখানে হচ্ছে পুলটা আছে। বৃষ্টি পড়ছে ভালোই, মোটামুটি বৃষ্টি। কার্ডটা একটু দেখান তো। আর অর্ডারের কি আছে মেনুটা একটু দিন। এই যে এই পুলটা হচ্ছে আমরা পুরো 1 ঘন্টা না 2 ঘন্টার জন্য বুক করেছি আমরা। ও হাওয়াটা খেয়েই তো একদম লাগছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড। চলো পুলটাই নামি দিয়ে দেখাচ্ছি। আমরা পুলে আমাদের এখানে একটা ইসে এসছে চিকেন টিক্কা, ফ্রেঞ্চ ফ্রাইস আর ব্লু ল্যাঙ্গন, আর একটা ফিশ ফিঙ্গার বলেছিলাম আসছে। বেশি ভিডিও করতে পারবো না কারণ গান চলছে। তো বেরোলাম পুল থেকে, এখন যাচ্ছি নিচের পুলটায় যাবো, ফোন টোন এবার রেখে যাবো। নিচের পুলটা আই থিঙ্ক দেখিয়েছিলাম, না দেখালে চেক আউট যেদিন করবো সেদিন দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। 6.5 hours later. দেখো ওয়েদারটা দেখো কেমন, পুরো কালো করে আছে, মেঘে ভর্তি। আর এদিকে আমাদের হোটেল জিসি ইন্টারন্যাশনাল। আমরা বিকালে ঘুরতে পেরেছিলাম, বার্গার নিয়েছি আর চিকেন উইংস আর কি যেন চিকেন স্ট্রিপ নিয়েছি। তো অনিমেষ সেখানে নিউ দীঘা। ভাই এটা সাগরের এত প্রশংসা করছে। তো আমাদের রাতে ডিনার চলে এসছে, কাশ্মীরি আলুর দম, রুটি আর ওখানে এক কষা আর জলের বোতল, কি ব্রেনলি। তো চলো খাওয়া যাক, দিয়ে রিভিউ দিচ্ছি।